দর্শক, আজকে ৯ জিলহজ পবিত্র আরাফার দিবস। আজকে সকাল থেকেই কিন্তু হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছেন। আজকে সূর্যোদয়ের পর থেকেই পবিত্র মিনা প্রান্তর থেকে আরাফার ময়দানে হাজিরা এসে পৌঁছে গেছেন। এখানে তারা মহান রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে আছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতেই এখন মুখরিত পবিত্র আরাফার ময়দান। আজকের এই দিনটাকে মহান রব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে ঘোষণা করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, আজকের এই দিনে যে ব্যক্তি একটি রোজা রাখবেন, তার পূর্বের এবং পরের দু বছরের সগীরা গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আজকের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অন্যান্য নবীগণ একটি দোয়া বিশেষভাবে পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটিও কিন্তু পাঠ করছেন এখানে যে সকল হাজিরা উপস্থিত আছেন। আজকে সৌদির সরকার সৌদির একটি বার্তায় জানা গেছে, আজকে পবিত্র আরাফার ময়দানে ৪৫ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবেন। সেই হিসাবে কিন্তু সৌদি সরকার ইতিমধ্যেই একটি ঘোষণা দিয়েছেন যে আজকে হাজিরা এখানে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করবেন, তারপরে মুজদালিফার দিকে রওনা হবেন। এবং আজকে এখানে হাজিরা জোহর এবং আসরের নামাজ একত্রে কসর আদায় করবেন। তারপরেই কিন্তু আবার মহান রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হবেন তারা। এবং আগামী বিকাল ৪টার পরে তারা মুজদালিফায় যাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন এবং বড় শয়তানকে পাথর মারার জন্য সেখান থেকে পাথর সংগ্রহ করবেন। দর্শক, এই ছিল হজ নিয়ে সর্বশেষ।